नमस्कार बंधुरा आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স স্যালন। আমেরিকার মাটিতে বিদেশি মেধার ওপর আবারও আঘাত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা যেন বজ্রাঘাত। H1B ভিসার নতুন আবেদনকারীদের এখন থেকে দিতে হবে $1 লক্ষ ফি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতীয় টাকার প্রায় 85 লক্ষ টাকা। এটাই শুধু নয়, বিদেশে থাকা H1B ভিসাধারী যদি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চান তাকেও এই ফি দিতে হবে। পাশাপাশি বাড়ানো হচ্ছে বেতনের ন্যূনতম মান, মানে কম টাকায় বিদেশি কর্মীদের আর আনা সহজ হবে না। আর এই ঘোষণার আড়ালে চালু হচ্ছে তথাকথিত গোল্ড কার্ড ও প্ল্যাটিনাম কার্ড প্রোগ্রাম, যেখানে ধনী বিদেশিরা মোটা অঙ্কের বিনিময়ে বসবাসের সুযোগ ও ট্যাক্স সুবিধা কিনতে পারবেন। এবার প্রশ্ন হলো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারা? উত্তর স্পষ্ট, ভারতের আইটি ইন্ডাস্ট্রি আর লক্ষ লক্ষ ভারতীয় তরুণ তরুণী যারা যুক্তরাষ্ট্রের টেক সেক্টরের চাকরির স্বপ্ন দেখেন। কারণ H1B ভিসার সর্বাধিক অংশীদার সবসময়ই ভারতীয় নাগরিকরা। ট্রাম্প প্রশাসনের যুক্তি, আমেরিকান শ্রমিকদের চাকরি রক্ষা, বিদেশি শ্রমের অপব্যবহার ঠেকানো। কিন্তু বাস্তবে গুগল, মাইক্রোসফট, মেটার মতো বড় টেক কোম্পানিগুলো ব্যাপক চাপের মুখে পড়তে চলেছে, কারণ বিদেশি মেধা ছাড়া তাদের উদ্ভাবন আর প্রতিযোগিতা টিকিয়ে রাখা কঠিন। আইন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ। অর্থাৎ আপাতত নতুন আবেদনকারীদের সামনে তৈরি হলো এক ভয়ঙ্কর আর্থিক দেওয়াল, যা শুধু অভিবাসী নয়, আমেরিকায় প্রযুক্তি ভবিষ্যৎকে নাড়িয়ে দেবে। তাহলে কি সত্যি এভাবে আমেরিকার ফার্স্ট নীতি সফল হবে, নাকি বিদেশি মেধা বাদ দিলে প্রযুক্তি আর গবেষণার মেরুদণ্ড ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রে? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।